আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। কাঁচা আমের সিজনে তো কম বেশি আচার এটা সেটা বানানো হয়েছে, কিন্তু আমসত্ত্বটা এখনো বানানো হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো আজকে চলে আসলাম আমসত্ত্বা শেয়ার করার জন্য। কাঁচা আম দিয়ে আমি কিভাবে আমসত্ত্বাটা তৈরি করেছি আর এভাবে করে আমি পিস পিস করে নিয়েছি যাতে করে নিজেরা খাওয়া যায় আর অতিথি আপ্যায়নও করা যায়। তো চলেন শুরু করি আমি কাঁচা আম দিয়ে কিভাবে আমসত্ত্বাটা তৈরি করলাম। এই তো আমি এখানে 15 থেকে 16টার মতো আম একদম মাঝারি সাইজের কচকচা আমগুলোকে কেটে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। পানি নেই কিন্তু গায়ে। এখন হাঁড়িতে নিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো। আর এগুলো আমি আমার পরিমাপ মতো দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো করে দিয়েছি। লবণ দিয়েছি 1.5 চা চামচের মতো আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। আর এগুলোর সঙ্গে একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। আর এভাবে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পরে সিদ্ধ হয়ে যাবে আমগুলো। এরপর আমি এখন সিদ্ধ হয়ে যাওয়া আমগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে অল্প অল্প করে একদম চামচ দিয়ে ডলে ডলে একদম রসটা বের করে নিব আর কি। তো এ পর্যায়ে হয়েছে কি, আমি যখন সবগুলা রস বের করে নিয়েছি আমের, তখন মানে বৃষ্টি চলে আসছে। তো আজকে আর দিতে পারবো না, সেজন্য পরের দিন আমি আর কি বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এগুলা রস বের করে নেওয়া হয়ে গেছে আর কি, আম ছেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে নিলাম আর হাঁড়িটার অবস্থা দেখেন, আচার দিতে দিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে আমি আধা কেজি চিনি দিয়েছি আর কি, 500 গ্রাম চিনি দিয়েছি এই আমের জন্য, যেহেতু আমগুলো অনেক বেশি টক। আর আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে যতটা মিষ্টি খাবেন ততটা আর কি। এর সঙ্গে আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য, এটা স্কিপ করতে পারেন। তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে টক মিষ্টি ঝাল ঝাল হয় আর কি খেতে। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি, অনবরত নাড়ছি আর এটা কখন ঘন হবে, একদম অল্প হয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটা কিন্তু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা একদম লো বা মিডিয়ামে রেখে আপনাকে নাড়াচাড়া দিতে হবে, কারণ এইটা যে উঠে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো আমি নেড়েচেড়ে এগুলোকে ঘন করে নিয়েছি, তবে আমি অতটা ঘন করিনি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি ঘন করতে পারেন আর এবং পাতলা করে দিতে পারেন, তাহলে হয় কি একদিনে বা 2 দিনে একদম শুকিয়ে যায়। তো আমি একটু মোটা করে দিব, তো সেজন্য আমি আর বেশি ঘন করিনি, এতটুকুই রেখেছি। এখন একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে কিনা উঠানোর সময় কোনো সমস্যা না হয়। এই তো ঢেলে দিয়ে একদম 4-5টা গড়িয়ে দিলাম আর কি। এখন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পালা। তো এই তো আমি শুকাতে দিয়ে আসলাম। এভাবে করে কিন্তু আমার 3 দিন 4 দিন লেগে গেছে। আর ছাদে দেওয়ার পরে যখন মানে দেখেন 4-5টার অবস্থা, আমার মেয়ে গিয়ে 4-5 দিয়ে অল্প অল্প করে একদম ঘেটে দিয়েছে, খেয়ে নিয়েছে। তো ছোট বাচ্চা আর কি বলবো, এমনটা হয়ে গেছে, আর কিছু করার নাই। এই তো এখন আমি নিয়ে আসছি। এখন আমি পিস পিস করে নেব আর কি। একটা ম্যাঙ্গো বারের মতোই, তবে ম্যাঙ্গো বারের শেপ দেই নাই। সেটা রেসিপি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর সেটা হবে পাকা আম দিয়ে, ইনশাল্লাহ চেষ্টা করব। তো কেমন লাগলো আমার আমসত্ত্বার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর ভালো লাগলে বাসায় বানাবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর আপনি যদি পছন্দ করেন তাহলে তো বানাবেনই। আর এগুলো কিন্তু আপনি মেহমানদের সামনেও দিতে পারবেন, তারা অনেক পছন্দ করবে। তাহলে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।